গুড মর্নিং সবাইকে। আমরা এখন উত্তরাখণ্ড নিয়ে আর একটা পর্ব আপনাদের সামনে পেশ করতে চলেছি। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কল্পেশ্বর যাত্রা। গতকাল আমরা কল্পেশ্বর মন্দির থেকে রাতে হেলাংয়ের হোটেলে ছিলাম। আজকে আমরা যাব হেমকুণ্ড সাহিব, আর ওখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স চলে যাব। আমাদের যাত্রা হেলং থেকে শুরু করছি। হেলং থেকে প্রথমে যাব গোবিন্দঘাট। দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা দেড়েক। এছাড়া আপনারা যদি হরিদ্বার থেকে আসেন তাহলে বদ্রীনাথগামী যে কোনো বাস অথবা শেয়ার গাড়িতে করে এই গোবিন্দঘাটে নামতে পারেন। গোবিন্দঘাট থেকে পুলনা 5 কিলোমিটার দূরে, ভাড়া পড়বে 50 টাকা জন প্রতি। এখান থেকে পায়ে হেঁটে বা ঘোড়ায় করে যেতে হবে। যদি আপনারা হেমকুণ্ড সাহিব যাত্রা ঘোড়া বা খচ্চরে করতে চান তাহলে ঘাংরিয়া পর্যন্ত পড়বে 1900 টাকা, আর ঘাংরিয়া থেকে হেমকুণ্ড সাহিব 1500 টাকা। এখানে আসলে অবশ্যই আগে থেকে রেজিস্ট্রেশন করে আসবেন। পুলনাতে চেক পয়েন্ট আছে, ওনারা সব চেক করে নিয়ে তবেই আসার পারমিশন দেবে। হেমকুণ্ড সাহিব যাত্রার সবচেয়ে ভালো দিক যেটা আমার লেগেছিল সেটা হলো পুরো রাস্তা জুড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা। সাফাই কর্মীরা সব সময় ঝাড়ু মেরে যাচ্ছেন। এখনো পর্যন্ত যতগুলো ট্রেক করলাম সব থেকে গ্রিনারি এখানে বেশি দেখতে পেলাম। কেদারনাথের মতো এখানে আছে জঙ্গল চারটি, যেটা পুলনা থেকে 3-4 কিলোমিটার পরে পড়বে। যখন আপনারা হেমকুণ্ড সাহিব যাত্রা করবেন চেষ্টা করবেন ব্যাগটা একটু হালকা করে নিতে। গোবিন্দঘাটে যে গুরুদুয়ারা আছে সেখানে লকার রুম আছে, চাইলে মেন ব্যাগে সবকিছু জিনিস রেখে ছোট ব্যাগে প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবেন, তাহলে কষ্ট একটু কম হবে। আমরা গুরুদুয়ারাতে আমাদের ব্যাগ রেখে এসেছি। এখানে প্রতি 500 মিটার পর পর খাওয়ার জন্য ধাবা পেয়ে যাবেন। চার কিলোমিটার পর পেলাম ভীমদার। এখানে সব খাবার দোকান পেয়ে যাবেন। ভীমদার থেকে দুটো রাস্তা চলে গেছে। যারা ঘোড়ায় করে যাবেন তারা ব্রিজের ওপর দিয়ে যাবেন, আমরা নিচে থেকে যাব। এই জল ওপর থেকে আসছে। এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য জলের ফ্লোটা একটু বেশি। জলটাও একটু ঘোলাটে আছে, অন্য সময় এই জলটা পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে।
ছোট কাঠের ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা লক্ষণগঙ্গা রিভার। এখানে দেখতে পাচ্ছি ছোট ধাবা। যারা হেঁটে হেঁটে আসছেন, যদি কিছু খেতে বা রেস্ট নিতে চান, এখানে একটু বিশ্রাম করে নিতে পারেন। এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম আছে, ভোদাফোন একদম কাজ করে না, মাঝে মাঝে এয়ারটেল আর জিও কাজ করছে। যদি কোনো জিনিস কেনেন তার জন্যে ক্যাশ সঙ্গে নিয়ে আসবেন। যেহেতু নেটওয়ার্কের প্রবলেম আছে, তাই গুগল পে বা ফোনপে কাজ করবে না। গত পরশুদিন থেকে এখানে বিশাল ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা ভীমদার পার করে চলে এসেছি। এখান থেকে রাস্তা পুরো খাড়াই, সেই জন্যে দুটোর পর আর খুলনা থেকে আসতে দেওয়া হয় না। যদি রাস্তায় আসার সময় কোনো হেলথের প্রবলেম হয়, কোনো অসুবিধে নেই। জায়গায় জায়গায় মেডিকেল ক্যাম্প করা আছে। পুরো রাস্তা জুড়ে এরকম জঙ্গল, ট্রেক করতে খুব ভাল লাগছে। আর একটা কথা, এই ট্রেকের সময় কোনো জায়গায় নোংরা করবেন না। প্রত্যেকটা জায়গাতে ডাস্টবিন করা আছে, যা ফেলার ওইখানেই ফেলবেন। হেমকুণ্ড সাহিব ট্রেক করার টোটাল ডিস্টেন্স 14 থেকে 15 কিলোমিটারের মতো, আর কেদারনাথের ডিস্টেন্স হলো 22 কিলোমিটার। কিন্তু কেদারনাথ আমরা একদিনে কমপ্লিট করে দিই, ওর থেকে কম ডিস্টেন্স হেমকুণ্ড সাহিব কমপ্লিট করতে পারি না। তার কারণ হচ্ছে, গোবিন্দঘাট থেকে ঘাংরিয়া পর্যন্ত রাস্তা অতটা কষ্টকর নয়, কিন্তু ঘাংরিয়া থেকে হেমকুণ্ড সাহিবের রাস্তা খুব খাড়াই। সেই জন্যে এই ট্রেকটাকে দুদিনে করতে হয়। তবে পুরো রাস্তাটা খাড়াই হতে পারে, কিন্তু পুরো বাঁধানো। খুব সুন্দর রাস্তা, তার সাথে উপরি পাওনা রাস্তার বিউটি। পুরো রাস্তাটা এরকম প্রাকৃতিক বিউটি দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো হেলিপ্যাড। এখানে ছোট ছোট অনেক ক্যাম্পও আছে থাকার জন্যে। আজকে আমরা এখানে থাকব। গুড মর্নিং। আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন ঝর্ণা, এটা হেমকুণ্ড সাহিব থেকেই আসছে। যদি আপনারা এই ট্রেকিং মে থেকে জুন মাসে করেন, তাহলে এই টাইমে খুব ঠান্ডা পাবেন, তখন গরম কাপড়ের দরকার। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ঠান্ডা পড়ে না, অল্প গরম কাপড় নিলেই হবে। একটু আসার পর তেমন আর গাছপালা নেই, শুধু মেঘের খেলা।
এই যে রাস্তাটার ওপর ঝর্ণা দেখতে পাচ্ছেন, এটা ওপরের গ্লেসিয়ার থেকে আসছে। হেমকুণ্ড সাহিবের উচ্চতা যেহেতু 15,200 ফুট, তাই এখানে আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই বিপদ এড়াতে ভোরবেলা থেকে ট্রেক শুরু করতে হবে। দুপুরের মধ্যে হেমকুণ্ড সাহিবে ঘুরে আবার নিচে নেমে আসতে হবে। তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য দুপুর 2টো পর্যন্ত হেমকুণ্ড সাহিবের দরজা খোলা থাকে। অবশেষে আমরা পৌঁছে গেছি পৃথিবীর সবথেকে উঁচু গুরুদ্বারা হেমকুণ্ড সাহিবে। এটা অত্যন্ত পবিত্র শিখ তীর্থস্থান। এটি শিখ ধর্মের 10ম গুরু গুরু গোবিন্দ সিং এর সাথে জড়িত। বিশ্বাস করা হয় পূর্বজন্মে গুরু গোবিন্দ সিংজি এখানে তপস্যা করেছিলেন। তাই বলা হয় এই লেকে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এই লেকটাকে 7টা পর্বত ঘিরে রেখেছে। এখানে শুধু শিখ ধর্মের লোক নয়, সারা ভারত জুড়ে বিভিন্ন ধর্মের মানুষেরা এই হেমকুণ্ড সাহিবে আসেন। এখন আমরা স্নান সেরে নেব, তারপর ভেতরে দর্শন করব। এইমাত্র দর্শন করে এলাম, খুব সুন্দর দর্শন হয়েছে। চলুন লেকটার চারপাশে একটু ভালো করে দেখে নিই। এই হেমকুণ্ড সাহিবে রয়েছে লঙ্গরখানা, যেখানে ডাল, খিচুড়ি, চাল সবকিছু পাওয়া যাবে। তাই এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা পরের গন্তব্যে চলে যাব। আর সামনের পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট বা শেয়ার করে দেবেন। গুড বাই, হ্যাপি ট্রাভেলিং। तन श्री गुरु ग्रंथ साहिब जियो।